রান্নাঘরের কাজ দ্রুত শেষ হয়ে যাবে, সেই সাথে হঠাৎ মেহমান আসলে কিভাবে তাড়াহুড়া করে কাজ করবেন, সবকিছু ম্যানেজ করবেন এবং রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই টিপসগুলো আজ শেয়ার করবো। আশা করি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। একটি মাত্র কস্টেপ দিয়ে শুধু কেজি পেঁয়াজ আপনি কাটতে পারবেন। তো সেটা কিভাবে, আজকে সেই টিপসটি আমি কিন্তু শেয়ার করব। তো আমরা যখনই গৃহিণীরা পেঁয়াজ কাটতে বসি কতই না কষ্ট হয়, তো এটাই কিন্তু মেইন মূল যে বিষয়টা কষ্টের, সেটাই তো। এটা আর হবে না, এখন থেকে খুব দ্রুত কাজটা হবে। একটা যে বৃদ্ধাঙ্গুল আছে সেটাতে কষ্টে পেঁচিয়ে নিয়েছি। কষ্টে পেঁচিয়ে নিলে কিন্তু এই হাত কাটার কোনো সম্ভাবনা থাকে না, খুব দ্রুত কিন্তু পেঁয়াজগুলো কাটা যায়। তো আমি এখানে যেভাবে দেখাচ্ছি এর চাইতে দ্রুত আপনারা কাটতে পারবেন। তো আমার জায়গার অসুবিধার্থে আমি খুব সুন্দরভাবে দেখাতে পারছি না, তো আপনারাও কিন্তু বন্ধুরা ঠিক এইভাবেই করে নেবেন, তাহলে আপনাদের কাজটা অনেক দ্রুত হবে এবং সহজ হবে। যতই মেহমান আসুক না কেন তাড়াতাড়ি কাজ করতে পারবেন। এবারে বন্ধুরা, মেহমান কিংবা নিজেরা খাওয়ার ক্ষেত্রে আদা রসুন যখন ডিপ ফ্রিজে থাকে দেখা যায় সেটা গলার কারণে অনেক বেশি দেরি হয়ে যায় রান্নার। সেটা হবে না, আজকের পর থেকে মুহূর্তের মধ্যে আদা রসুন গলে যাবে এবং আপনি যখন ইচ্ছা এটা ডিপ ফ্রিজ থেকে বের করে কিন্তু খেতে পারবেন। সেটা কিভাবে, আদা রসুন বাটায় দিয়ে দিলাম আমি লবণ, তারপর দিয়ে দিলাম সরিষার তেল। লবণ আর সরিষার তেল দিয়ে আদা রসুন মেখে যদি ডিপ ফ্রিজে রাখা যায় তাহলে সেটা সাথে সাথেই বরফ জমা থেকে সেটা খুলে যায়। ইচ্ছে করলে আপনি এটা কোটি আকারেও বরফ রাখতে পারেন বা যে কোনো শেপে রাখতে পারেন। এটা কিন্তু সাথে সাথেই বরফ গলা ঠিক হয়ে যাবে, আর হঠাৎ মেহমান আসলে কোনো চিন্তাই হবে না। তো এবারে বন্ধুরা আরেকটা টিপ শেয়ার করছি। আমরা যখনই পোলাও বিরিয়ানি রান্না করি দেখা যায় অনেক সময় পোলাওতে চাল থাকে, তো ভেতরে ভেতরে চাল থাকে, সেটা বোঝাই যায় না, কোনোভাবেই সেটা ফুটতে চায় না। তো আজকের পর থেকে সেটা কিন্তু কখনোই হবে না। অনেক যখন পোলাও রান্না করবেন অনেক বড় পাতিল দিয়ে তখনও কিন্তু সমস্যা হবে না। সেটা কিভাবে, চালটা সাথে সাথে ফুটে যাবে একটি মাত্র টিপস ফলো করলে। তো সেটা কি, সেটা হচ্ছে এই পোলাওর ভেতরে দিয়ে দিবেন একটা কাঁটা চামচ। এই মাত্র একটা কাঁটা চামচ দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মেহমান আসলেও লজ্জা পেতে হবে না, নিজেরাও খেলে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। দিয়ে দিবেন পলি। তো ফয়েল পেপার যাদের বাসায় আছে এই মুহূর্তে তারা ফয়েল পেপারও ইউজ করতে পারেন এই ব্যাপারে, আর যাদের ফয়েল পেপার নেই তারা এভাবে পলি দিয়ে এভাবে চেপে চেপে 10 মিনিট রেখে এই কাঁটা চামচ আর পলি দেওয়ার ফলে এটা মুহূর্তের মধ্যেই ফুটে উঠবে। মাত্র 5 থেকে 10 মিনিট এভাবে ঢেকে রেখে দিলেই কিন্তু এটা ফুটে যাবে। তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি 10 মিনিট পর। তো 10 মিনিট পর আমি উঠিয়ে নিলাম, তো কাগজটাও সরিয়ে নিব, তারপর চামচটাও উঠিয়ে নিব। তো ওঠানোর পর আপনারা কিন্তু নিজেরাই ম্যাজিকের মতো এটা কাজ করবে, দেখতে পারবেন যে অনেক সময় হঠাৎ করে পোলাওর চালটা পরিমাণ মতো হয় না বা চাল ভালো থাকে না, চালটা ছিঁড়তে চায় না, ভেতরে চাল চাল থাকে, তো সেটা একদমই হবে না এই টেকনিক ফলো করলে। তো বন্ধুরা এবারে যে টিপসটি শেয়ার করবো সেটি কিন্তু অনেক উপকারী আপনাদের জন্য। তো আমরা যখন কোনো প্যাকেট থেকে একটা জিনিস খুলে রাখি দেখা যায় যে সেটা ঢালার পরে একটা কৌটা খুঁজে পাই না যে কোথায় রাখবো হঠাৎ করে, তো সেটার সমাধান এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তো এরকম যে পলিগুলো আছে বা এই প্যাকেটগুলো আছে সেগুলো ফোল্ড করে নেবেন, তারপর একটা ছুরি গরম করে চাপ দিয়ে নেবেন সামনের থেকে পিছনের দিকে বা পিছন থেকে সামনের দিকে, এভাবে চেপে চেপে এই পাশ ও পাশ দুইটাই কিন্তু ফোল্ড করে এভাবে চেপে ধরে রাখবেন। তাহলে এই প্লাস্টিকটা গলে একটু প্যাকেটে পরিণত হবে, ঠিক নতুন প্যাকেটের মতো। কোনোভাবেই এই প্যাকেট থেকে কোনো কিছু পড়ে যাবে না। তো ছুরিটা আগুনে কিন্তু আমি গরম করে নিচ্ছি, বারবার বলে দিচ্ছি। তো এখন আমি এটা ফাঁকা করে দেখাচ্ছি যে এটা থেকে কোনোভাবেই পড়ছে না, এই প্যাকেটে কিন্তু আছে ঠিকই কিন্তু পড়ছে না। তো এই টেকনিকগুলো আপনারা কাজে লাগালে অনেক বেশি উপকার হবে। তো বন্ধুরা এখন পেঁয়াজ কাটার আরেকটা টেকনিক আমি দেখাবো, সেটা হচ্ছে চামচ দিয়ে। তো চামচ দিয়ে যে কেজি পেঁয়াজ কাটা যায় সেটাও কিন্তু অজানা। তো দেখুন এভাবে পেঁয়াজ কাটলে হাত কেটে যায়, তো চামচ দিয়ে পেঁয়াজ কাটলে কখনোই হাত কাটবে না এবং খুব দ্রুত হবে। সেটা কিভাবে, একটা চামচ রাবার দিয়ে, টাকার রাবার দিয়ে হাতে বেঁধে দিবেন বৃদ্ধ আঙ্গুলে। তো দেওয়ার পর ছুরি বটি সব কিছু দিয়ে কিন্তু কেজি পেঁয়াজ কাটতে পারবেন, হাত কাটবে না, হাত জ্বালাপোড়া করবে না। তো এভাবে এই পদ্ধতিগুলো ফলো করে যদি আপনি করতে পারেন তাহলে কাজ কিন্তু সহজ হবে, দ্রুত হবে। যতই আপনার কাজের তাড়া থাক না কেন খুব দ্রুত করতে পারবেন সব কাজগুলো। তাই বলছি আপনারা এইগুলো ট্রাই করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে এই টিপসগুলো কেমন লেগেছে। তো বন্ধুরা আবারও বলছি আরেকটা পেঁয়াজ নিয়ে আইডিয়া, সেটা হচ্ছে যে যখন হঠাৎ মেহমান আসে বা নিজেদের অনেক বেশি তাড়া থাকে তখন আমরা পেঁয়াজ কুচি কুচি করে রান্না করি। তখন কি করবেন, কুচি করার কোনো প্রয়োজন নেই, এরকম 4 ভাগ করে পেঁয়াজটা কেটে তারপর ব্লেন্ডার করে নেবেন। তো ব্লেন্ডার করে নিলে এই পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু অনেক তরকারি রান্না করা যায়, তাছাড়া তরকারির ঘনত্ব কিন্তু অনেক বেশি বেড়ে যায় এই পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে।
কাজেরও দ্রুত হলো আর সেই সাথে কাজটাও হলো, তরকারিও মজা হবে। তো এই পদ্ধতিগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। আর বন্ধুরা, এখন আমি দেখাবো যে ফেলে দেওয়া পলি কিন্তু অনেক কাজে লাগে। এই মোটা পলিগুলো আমি কিন্তু ফেলে দিই না। অনেক সময় আটার প্যাকেট থাকে, মুড়ির প্যাকেট থাকে, চিড়ার প্যাকেট থাকে, তো সেগুলো একদমই ফেলে দেওয়া উচিত না, কারণ এগুলো অনেক বেশি উপকারে আসে। সেটা দেখাবো আজকে কি উপকারে আসে। আপনার রান্নাঘর কিংবা ফ্রিজটা অনেক বেশি পরিষ্কার রাখতে এবং স্বচ্ছ রাখতে সাহায্য করে। সেটা কিভাবে আমি এর আগে দেখিয়েছি, আটার প্যাকেট দিয়ে যে তরকারি কাটার পর ময়লাগুলো এটাতেই ফেলে থাকি। তো এটা যেহেতু আমি ফ্রিজে রাখবো, তাই আমি এটা ভালোভাবে মুছে নিচ্ছি যাতে কোনো প্রকার ধুলা বালি কোনো কিছু না থাকে। তো আপনারাও পরিষ্কার করে নেবেন। যে কোনো কাজের আগে এটা পরিষ্কার পরিপাটি করলে কিন্তু দেখতেও ভালো লাগে, তাছাড়া ইউজ করলে এটা অনেক বেশি উপকারী হয় আর কি। তো এটা সমানভাবে আমি কেটে নেব ফ্রিজের আকার করে। ফ্রিজে যখন এই পলিটা আমি বিছিয়ে দিব, তখন দেখা যাবে যে ফ্রিজে মাছ মাংস যাই রাখেন না কেন সব কিছু কিন্তু আগলাভাবে উঠে আসবে। এই পলিটা দেওয়ার কারণেই কিন্তু ফ্রিজের সমস্ত জিনিস আগলাভাবে উঠে আসবে। আর এই কাজটাতে কিন্তু কোনোভাবে লেগে থাকবে না, মাছ মাংস কোনো কিছুই লেগে থাকবে না। তো কত যে সুবিধা এটা ব্যবহারের ফলে, আপনি ব্যবহার করলেই বুঝবেন, নইলে কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না। এবার বন্ধুরা, বোতল দিয়ে দারুণ আইডিয়া একটা শেয়ার। সেটা হচ্ছে, একটা বোতল আপনার রান্নাঘরকে গুছিয়ে রাখতে পারে, পরিষ্কার রাখতে পারে, পরিপাটি রাখতে পারে। সেটা কিভাবে? রান্নাঘরে দেখা যায় যে অনেক চামচ থাকে, তো আমরা কোথাও গেলে কি করি, এভাবেই রেখে যাই বা চামচ দানিতে রেখে যাই। তো এতে করে কি হয়, চামচগুলো তেল চিটচিটে হয়ে যায়, ধুলো বালি পড়ে জীবাণুতে ভরে যায়, তেলাপোকা হাঁটাহাঁটি করে। তো কোথাও যাওয়ার আগে চামচটা অবশ্যই বোতল কেটে বোতলের মুখের অংশ বোতলের ভেতরে ভরে তারপর এটা গুছিয়ে রেখে যাবেন। এতে করে চামচগুলো খুবই ভালো থাকে, সুরক্ষিত থাকে। আবার যখন ঘুরে ফিরে আসবেন বাসায়, তখন এটা আবার খুলে ব্যবহার করবেন। ঠিক এইভাবে রাখলে হবে না, এটা একটু আটকে দিতে হবে। তো আমিও কস্টেপ নিয়ে তারপর এটা আটকে দিচ্ছি। তো আপনারাও এভাবে আটকে দিবেন, তাহলে কিন্তু আপনাদের কাজগুলো অনেক সহজ হবে, এসে আর বাড়তি কাজ করতে হবে না। তাই বলছি যে আপনারা এত সুন্দরভাবে গুছিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে এসে কোনো কাজ করতে না হয়। তাই তো বন্ধুরা আইডিয়াগুলো শেয়ার করা। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সেটা জানাবেন। আর আপনাদের মতামত জেনেই কিন্তু আমি কাজের আগ্রহ পেয়ে থাকি। তাই মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বছরের পর বছর আটা রাখবেন, কিন্তু নষ্ট হবে না, সুরক্ষিত থাকবে, পোকা ধরবে না। সেটা কিভাবে? আটা যখন একটা কন্টেনারে সংরক্ষণ করবেন, তখন কিছু টেকনিক অবলম্বন করবেন। তো এই টেকনিকগুলোই কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং খুব সাহায্য করবে এই টেকনিকগুলো আপনার কাজে। তো সেটা কিভাবে? এই তো আটার প্যাকেট খুলে আমি এটা ঢেলে নিয়েছি। এখন দিয়ে দিবেন তেজপাতা। তো আমি বড় ধরনের একটা তেজপাতা নিয়ে নিয়েছি আর ছোট একটা নিয়ে নিয়েছি। তো এই তেজপাতা ছিঁড়ে যদি আটার প্যাকেটে রাখা হয়, যত দিন আটা রাখেন না কেন কোনো প্রকার আটা কিন্তু নষ্ট হবে না। তারপর এই আটাতে পোকা ধরবে না। তো এই আইডিয়াগুলো অবশ্যই আপনি কাজে লাগাবেন আপনার জীবনের ক্ষেত্রে, সংসারের ক্ষেত্রে, তাহলে আপনি অনেক বেশি উপকার পাবেন। আর খুব কাজে লাগবে এই টিপসগুলো প্রত্যেকটি সংসারে। জিনিসপত্র ভালো রাখতে, অপচয় থেকে কমাতে এই আইডিয়াগুলো দারুণ কাজে দিবে। এখন দেখাচ্ছি যে এইরকম কাচের বয়ম সবার বাসায় থাকে, বিভিন্ন জিনিস রাখা হয়, কিন্তু যে জিনিসটা রাখা হয় সেটার গন্ধ থাকে। তেজপাতা একটা পুড়ে সেই তেজপাতা বয়মের ভিতরে দিয়ে রাখলে তেজপাতার যে ঘ্রাণ আছে, ধোঁয়া আছে, সেই ধোঁয়ার কারণে বয়মের সমস্ত গন্ধ চলে যাবে। বয়মটা ঠিক আগের মতো হয়ে থাকবে এবং যে কোনো জিনিস এটাতে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো প্রকার গন্ধই হবে না। এবারে বন্ধুরা, আমরা ভাত খাওয়ার পর বা যে কোনো জিনিস ধরার পর তৈলাক্ত একটা ভাব থাকে হাতে, বা মাংস দিয়ে ভাত খাওয়ার পর বা তৈলাক্ত যে কোনো জিনিস ধরলেই তেল তেল একটা ভাব থাকে। তো এই তেলটার জন্য আমরা সাবান খরচ করে থাকি, হ্যান্ড ওয়াশ। তো হ্যান্ড ওয়াশও খরচ করতে হবে না, শুধুমাত্র বাসায় থাকা টিস্যু আর আটা দিয়ে এটা পরিষ্কার হয়ে যাবে। একটা টিস্যু নিয়ে একটু মুছে তারপর আটা দিয়ে দিবেন হাতে। আটা দেওয়ার পর সমস্ত যে তেল চিটচিটে ভাব সব কিছু কিন্তু চলে যাবে। তো আমি কিন্তু এটা বেশ কাজে মনে করি, কাজের, তাই আপনাদের সাথে শেয়ার করা। তো আটা দেওয়ার পর আবার ভালোভাবে হাতটা মুছে নিলেই হবে, ধুতেও হবে না, সমস্ত তেল চিটচিটে চলে যাবে। তারপরেও আমি ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা পরিষ্কার হয়, কোনো প্রকার তৈলাক্ত ভাব থাকে না। তো জায়গাটাও আমি মুছে নিয়েছি এই টিস্যু দিয়ে। তো বন্ধুরা, এবার হলো যে আমরা যে বাসায় পাটা পুতা ব্যবহার করে থাকি, আমরা ব্যবহারের পর কি করি, এভাবেই রেখে দিই। তো এভাবে না রেখে এটাকে একটু যত্ন করে রাখলে অনেক বেশি ভালো থাকবে, কোনো প্রকার জীবাণু থাকবে না, পোকামাকড় এটাতে হাঁটতে পারবে না।
অসুখ বিসুখও হবে না এটা দিয়ে কাজ করলে। তো একটা পুতার মধ্যে আমি পরিয়ে নিচ্ছি মোজা। একটা পুরনো মোজা ভালোভাবে ধুয়ে সেটাকে যদি এভাবে সংরক্ষণ করা যায়, এই পুতাটা অনেক বেশি ভালো থাকে, কোনো প্রকার পোকামাকড় এটাতে থাকতে পারে না, ধুলা বালি স্পর্শ করতে পারে না। একটা বালিশের কভার নিয়ে নিচ্ছি। তো এই বালিশের কভারটা কিন্তু আমার কোনো প্রকার কাজে লাগে না, আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে, তারপর এটার ভেতরে পরিয়ে দিলাম। এটা পরিয়ে দেওয়ার ফলে দেখা যায় যে এটা অনেক বেশি কাজে দিচ্ছে, যে এটা ঢাকার ক্ষেত্রে। তো ঠিক এইভাবেই কিন্তু এটা ফোল্ড করে রাখা হয় যাতে করে কোন প্রকার ময়লা এই পাটা পুতায় ঢুকতে না পারে। তো এই আইডিয়াটা কিন্তু আপনারাও কাজে লাগাবেন, তাহলে বাসার এই পাটা পুতা সব কিছু ভালো থাকবে, সুরক্ষিত থাকবে, কোনো প্রকার জীবাণু কিন্তু এটাতে সংক্রমণ করতে পারবে না। তো আইডিয়াগুলো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টসে জানাবেন কার কোন আইডিয়াটি বেশি ভালো লেগেছে। যে কোনো উৎসব, আনন্দ কিংবা খুশির দিনে সবাই একসাথে মিলেমিশে থাকলে অনেক বেশি ভালো লাগে। তো আজকে যেহেতু একটি খুশির দিন এবং অনেক আনন্দমুখর পরিবেশ, তাই চাচ্ছিলাম যে সবাইকে নিয়ে একটু ভালো মন্দ খেতে এবং ভালো থাকতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে কোনো উৎসব অনুষ্ঠান এবং আনন্দময় মুহূর্তে সবাইকে সাথে নিয়ে কাটানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন মনটা অনেক বেশি ভালো লাগে। তো আজকের দিনটি ছিল বৃষ্টিময় এবং ঈদের একটা উৎসব, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল। উৎসবের দিনেও এত ব্যস্ততার মাঝেও আপনাদের উপকারের জন্যই এই ভিডিওগুলো শেয়ার করা। আশা করি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।